আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো চলে আসলাম মাহিয়া আক্তার পেজ থেকে পাখি আপু। তো পাখি আপু আজকে ঘরের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছে। তো থালা বাসনগুলো তো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আজকে তেমন কিছু রান্না করব না। তো আমার সকালে কাজ মোটামুটি শেষ, থালা বাসন ধোয়া শেষ, নাস্তা কমপ্লিট। তো এখন চলেন দেখি কি বসালাম। তো এখানে তো আমি বসিয়ে দিয়েছিলাম ভাত। তো ভাতটা আমার হয়ে এসেছে, আর একটু হবে, তারপর হচ্ছে গিয়ে আমি ভাতের মার ঝরতে দিয়ে দিব। আর এখানে আমি প্রতিদিনের মতো ডাল তো আমার রান্নাই করতে হয়। তো ডালটা আমি বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও বাগার করিনি। ডালটা আরেকটু সিদ্ধ হোক, আর হচ্ছে গিয়ে ডালটা আরেকটু জাল হোক, তারপর আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিব, আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আর আজকে কি রান্না করব চলেন সেটাতে একটু চলে যাই আমরা। আর এখানে তো আমি রুই মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিলাম, কারণ হচ্ছে গিয়ে দেখি রুই মাছটাকে আজকে কি করি। তো সেটা তো দেখি, একটু ফুলকপি আছে, সিম আছে, আর হচ্ছে গিয়ে আলু আছে। তো আলু আর সিম দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করে নিব রুই মাছটাকে ভেজে। তো এইটাকে ছুটুক, তারপর হচ্ছে গিয়ে আমি ভেজে নিব। আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা ভিজিয়ে নিয়েছি, জানি না আপনারা কে কী নামে জানেন, এটা হচ্ছে গিয়ে গরুর তিল্লি আমরা বলি। তো হচ্ছে গিয়ে এই তিল্লিটাকে আগে একটু সিদ্ধ করে নিব, তারপর কেটে, তারপর হচ্ছে গিয়ে সব ময় মশলা দিয়ে মেখে তারপর আমি ভেজে নিব। কারণ এই তিল্লি ভাজা আবার আমার মেয়েরা অনেক পছন্দ করে, ওদের আবার খুবই প্রিয় একটা খাবার এই তিল্লি ভাজা। তো আজকে তো আমার রান্না এতটুকুই, আমি এইটাই রান্না করব, হচ্ছে গিয়ে তিল্লি ভেজে নিব, আর হচ্ছে গিয়ে এই রুই মাছ দিয়ে একটা তরকারি রান্না করে নিব। তো রুই মাছ তো আমরা তরকারি যেটা প্রতিদিন হয় না, যা প্রতিদিনের মশলা যেটা থাকে আর কি, হলুদ মরিচ, তারপর হচ্ছে গিয়ে এই তো আদা রসুন বাটা দিয়ে আর কি ফুলকপি তরকারিটা একটু কষিয়ে নিব। মাছটা তো আমি আগেই ভেজে নেব, তারপর হচ্ছে গিয়ে তরকারিটা আমি রান্না করে নিব। তো রান্না তো আর আজকে বন্ধুরা শেয়ার করবো না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। তো হচ্ছে গিয়ে রান্না কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ অবশ্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কি কাজকর্ম করলাম আর কি, সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। তো চলেন দেখাই আমার ঘরের অবস্থা, আমার ছেলে মেয়েরা কি করতেছে। ওরা তো এখনো ঘুমের থেকে ওঠেনি। তা আজকে সকালে যা নাস্তা খেলাম আর কি, নিয়ে এসেছিলাম হালুয়া, আর নিয়ে এসেছিলাম চা। তো চা তো আমার প্রায় খাওয়া শেষ। আমি হচ্ছে গিয়ে এক কাপ চা নিয়েছিলাম, অল্প একটু আছে। তো এই চাটা এখন শেষ করব। আর হচ্ছে গিয়ে হালুয়ার সাথে একটা ডিম পোচ করে নিয়েছিলাম। আর এখানে এখনও পরোটা আছে আমার মেয়েদের জন্য। তো এইটাকে আবার ওরা ঘুমের থেকে উঠলে ওদেরকে একটু ভেজে দিতে হবে আর কি, এনে রেখে দিলাম, কারণ ওদের বাবা বাহিরে চলে যাবে, তার জন্য পরোটাটাকে এনে রেখে দিলাম। আর আগে তো আমি প্রতিদিন পরোটা বানাতাম, কিন্তু এখন আর বানানো সম্ভব হয় না বন্ধুরা। কারণ হচ্ছে গিয়ে গ্যাস একেবারে এত সমস্যা করে, দুপুরের খাবার রান্না করতে অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় দেখা যায় রান্না হচ্ছে, অনেক সময় দেখা যায় হয়নি। তো এর ভিতরে আর কি আছি। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবে গ্যাসের সমস্যাটা একটু সমাধান করবে আর কি। তো এখন তো আমি চলে যাচ্ছি আমার ঘরে, দেখবেন আমার মেয়েরা কিভাবে ঘুমাচ্ছে। দেখেন ওরা কিভাবে ঘুমাচ্ছে, আমার দোনো মেয়ে এখানে শুয়ে আছে, ওর বাবা তো চলেই গেছে কাজে। দেখা যায় ওদেরকে আমি যেই পর্যন্ত না ডাকবো, ওই যে ছোটোটা মোড়ামুড়ি দিতেছে, মানে ওরা নাক টেনে আর কি ঘুমাবে। তো ওদেরকে তো আমি এখনই ঘুম থেকে উঠিয়ে ফেলবো, কারণ ওরা হচ্ছে স্কুলে যাবে। ওদের স্কুল শুরু হয়ে গেছে, এতদিন খেলা ছিল, এখনও খেলা চলতেছে, কিন্তু মানে স্কুলে ক্লাস হয় 2-3টা। তো ওদেরকে আমি এখনই উঠাবো ওদেরকে স্কুলে পাঠানোর জন্য। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এতটুকু ছিল। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।